আমি আর আপনি দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেলাম। এই যুবক রে একটিবার ময়দান কারবালার দিকে আয়। ইমামে পাকের নুরানি কাফেলা থেকে যখন আলী আকবর জিহাদের ময়দানে যায়, ইমাম আলী আকবর অসংখ্য জিদিদেরকে জাহান্নামে পাঠাইয়া আব্বাজান ইমাম আলী মাকাম হুসাইনের কাছে আসলো। আল্লাহু আকবার। আব্বাজানের কাছে এসে বলে, বাবা গো, ও বাবা, বাবার এই পানির তৃষ্ণা লেগেছে অনেক বেশি। আব্বাজান অনেক জিদিদেরকে জাহান্নামে পাঠাই দিছে গো বাপ, একটু পানি থাকলে দাও গো বাবা। বাবা তুই তো জানিস 7 তারিখ পরাত নদীর পানি বন্ধ করে দিছে জিদিরা। আব্বারে তোমার আম্মা জানের স্তনে দুধ নাই, মস্কের মধ্যে পানি নাই, তাবুর ভিতরে কোনো খাবার নাই। আব্বা তোমারে খাবার কোন জায়গা থেকে দেব গো বাপ? এ বাবা আলী আকবর শোনো, আমরা যখন ছোট্ট ছিলাম আমার ভাই হাসান আর আমি হুসাইন, আমরা যখন ছোট্ট ছিলাম ঘরের মধ্যে কোনো খাবার নাই। আমার আব্বা শেরে খোদা আলী কিছু আনতে পারে না, আমার মা খাতুনে জান্নাত ফাতেমা কিছু রান্না করতে পারে না। আমি আমার মায়ের কাছে খাবার চাইলে মা আমারে খাবার দেয় না, বাবার কাছে জিগাইলে বাবা খাবার দেয় না, আমার বড় ভাই ইমাম হাসানের কাছে চাইলে বড় ভাইও আমারে খাবার দেয় না। এ দুনিয়ার নবী পাকের উম্মত শোনো শোনো, ইমাম আলী মাকাম সৈয়দনা হুসাইনের কথা নিজের বেটা আলী আকবরের কয়, আব্বারে পেটের ক্ষুধায় জুগুর কাতর হইয়া যাইতাম, দরবার নববীর মধ্যে যাইতাম, আমার নানা জানের সামনে গেলে নানা আমার কয়, নাতি রে আমার কাছেও কিছু নাই, নাতি হা কর, আমার নুরানি জিব্বা মোবারক তোর গালের ভিতর ঢুকাই দে গো নাতি। ইমাম হুসাইন হা করে আল্লাহর প্যারা রাসূলের জিব্বা মোবারক ঢুকাই দিছে। হুসাইন নানা জানের জিব্বাটা চইসা কয়, নানা আল্লাহর কসম আমার পেটের কোদা দূর হইয়া গেছে। নানা আমার পেটে কোদা নাই, নানা ক্ষুধা নাই। পৃথিবীর যুবক, এই আমার মুরব্বী চাচা, আমার পর্দার আম্মা জান, ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। ইমাম আলী আকবর কান্দে। হোসাইনে কয়, বাবা এখন তো কোনো খাবার দিতাম পারি না, ও বাবা তুমি তোমার আব্বা জান ইমামে হুসাইনের জিব্বাটা চষে যাও, আমার নানা জান তোমার জন্য কাউসারের পেয়ালা লইয়া দাঁড়ায় আছে। আমার নানা জান কাউসারের পেয়ালা লইয়া দাঁড়ায় আছে। বেটা আলী আকবর আর কি করতাম পারি গো, হযরত ইমাম হুসাইনের নুরানি জিব্বা আমার বাজান বাবার গালের জিব্বা কানা সন্তান ইমাম আলী আকবর ঢোকাই দিয়া জিব্বা চষতেছে, জিব্বা চষতেছে। আর ইমাম হুসাইন আলী আকবরের চেহারার দিকে তাকাইয়া টপ টপ করে চোখের পানি ছাড়তেছে। আল্লাহ, পৃথিবীর কোন বাবা পারে রে নিজের চোখের সামনে ছেলের বিদায় দিতে? আল্লাহ, পৃথিবীর কোন বাবা পারে রে নিজের চোখের সামনে ছেলের এভাবে বিদায় দিতে? আল্লাহ, আমি আমার বেটা আলী আকবরকে বিদায় দিচ্ছি। আল্লাহ, আমি সব কিছুর বিনিময় তোমার কাছে একটা জিনিসে চাই, একটা জিনিসে চাই, সেটা হলো আমার নানা জানের গুনাহগার উম্মত। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে আমার নবীর উম্মত আপনি বলুন, যেই হুসাইন ময়দানে কারবালায় নিজের প্রিয় বেটাকে কুরবানি দেওয়ার মাধ্যমে আল্লাহ সেটা বলে, আল্লাহ আমি আমার বেটা আলী আকবরকে দিলাম, আমার বেটা কাসেমকে দিলাম, মুহাম্মদকে দিলাম, ইব্রাহিমকে দিলাম, ভাই মুসলিমকে দিলাম, আলী আসগরকে দিলাম, বিনিময় আমার নানা জানের উম্মতকে জান্নাতি বানাইতে চাই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, আমি হুসাইনের আর চাওয়া নাই, আমি
হুসাইনের আর পাওয়া নাই, আমার চাওয়া একটা, আমার পাওয়া একটা, নানা জানের উম্মত যেন জান্নাতি হয়, নানা জানের উম্মত যেন জান্নাতি হয়। সুবহানাল্লাহ বলুন। হাজরিন, আমার যুবক ভাই, আমি যদি আপনার কাছে প্রশ্ন করি, তোমার এই বয়সের আল্লাহর দেওয়া নিয়ামত, এতদিনের হায়াতের বাজেট, এই বাজেটে তুমি কয় ঘন্টা, কয় দিন, কয় মাস, কয় সেকেন্ড, কয় বছর তুমি ইমাম হুসাইনের আদর্শ বাস্তবায়ন করার জন্য নিজের জীবনটা উৎসর্গ করেছো? তোমাকে তুমি প্রশ্ন করে দেখো, তোমার কাছে তুমি প্রশ্ন করো যে এই হুসাইন ময়দানে কারবালায় আমি রাসূল পাকের নাতির জন্য হুসাইন যদি নিজের বেটা আলী আসগরকে দিয়ে দিতে পারে, হুসাইন যদি আলী আকবরকে দিয়ে দিতে পারে, হুসাইন যদি ভাগিনা কাসেমকে দিয়ে দিতে পারে, হুসাইন যদি ভাতিজা কাসেমকে ভাগিনা ইমাম মুহাম্মদকে দিয়ে দিতে পারে, আমি রাসূলের আশিক দাবি করি, আমার কাছে যৌবন আছে, আমার কাছে হায়াতের বাজেট আছে, আমার কাছে ক্ষমতা আছে, আমার কাছে টাকা আছে, আমার বংশমর্যাদা আছে, আমার শরীরের পুরা শরীরটা ফিট আছে, আমি কয় ঘন্টা, আমি কয় দিন, আমি কয় মাস, আমি কয় বছর, কয় মিনিট, কয় সেকেন্ড, কয়টা মুহূর্ত হুসাইনকে খুশি করার জন্য, হুসাইনের মালিক আল্লাহকে খুশি করার জন্য, হুসাইনের নামাকে খুশি করার জন্য আল্লাহর ঘর মসজিদে কাটাইছি, এটা যদি আমাকে আমি প্রশ্ন করি, পৃথিবীতে আমার কাছে আমার চেয়ে বড় অপরাধী আর কেউ থাকবে না, আর কেউ থাকবে না। আপনার বিচার পৃথিবীর আদালতে করতে হবে না, দুনিয়ার কোনো বিচারক দিয়ে করতে হবে না, দুনিয়ার কোনো প্রশাসন করতে হবে না। নিজের বিবেকের আদালতে যখন প্রশ্ন করবেন, তখন নিজে কত বড় অপরাধী নিজেই বুঝতে পারবেন। এজন্য বলবো আমার যুবক কাফেলা, হাতের মধ্যে তোমার অস্ত্র উঠিয়েছো, এই অস্ত্র তোমাকে জান্নাতের গ্যারান্টি দিবে না। হাতের মধ্যে সিগারেট উঠিয়েছো, এই সিগারেট তোমাকে জান্নাতের গ্যারান্টি দিবে না। তোমার যৌবনের সময়টুকু নারীর পিছনে কাটিয়েছো, জান্নাতের গ্যারান্টি দিবে না। তোমার চোখ দুটো অন্ধকার দৃশ্যের দিকে তাকাইলা, জান্নাতের গ্যারান্টি দিবে না। কিন্তু এটাই মনে রাখো, তোমার জীবনের একটা মুহূর্ত যদি হুসাইনের প্রেমে মুস্তাফার কদমে কাটাইতে পারো, ওই মুহূর্তটা তোমার গোটা জিন্দেগি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যদি একটা মুহূর্ত, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমান এক মুহূর্ত, এই যুবক ভাই একটা মুহূর্ত ইমাম আলী মাকামের প্রেমে কাটাইতে পারো কিনা দেখো। তখন অনেকে বলবেন, হুজুর একটা মুহূর্ত, একটা সেকেন্ড, একটা মিনিট কাটাইলে কি আসলেই কি আমাদের গোটা জীবনের সব কিছু জান্নাতি হয়ে যাবে? প্রশ্ন তো জাগতেই পারে। হ্যাঁ বন্ধু, হ্যাঁ হতেই পারে, যদি এক মুহূর্তের ওই চিন্তাটা সত্যিকার অর্থে যদি এটা হয়, মালিক অতীতে গুনাহ করেছি, তুমি মালিক আর আমি তোমার বান্দা, তুমি খালেক আমি তোমার বান্দা, তুমি স্রষ্টা আমি সৃষ্টি, আল্লাহ আমি না করলে তুমি মাফ করতা কাকে? আল্লাহ করেছি বুঝি নাই, আল্লাহ করেছি লুবে পড়েছিলাম, আল্লাহ করেছি জানি নাই, কিন্তু আজকে যখন জানতে পারলাম মালিক তোমার দরবারে টাকার দাম নাই, তোমার দরবারে হায়াতের দাম নাই, তোমার দরকারে ক্ষমতার দাম নাই, তোমার দরবারে বংশের দাম নাই, তোমার দরবারে ডিগ্রির দাম নাই, আল্লাহ তোমার কাছে নাকি চোখের পানির দাম বেশি, চোখের পানির দাম বেশি। মালিক আমি আমার ক্ষুদ্র জীবনে যা কত অন্যায় পথে কাটাইলাম, আজকে এক ফুটা পানি তোমার কুদরতের কদমে ফালাইয়া তোমার হাবিবের নাতি হুসাইনের উসিলায় তোমার কাছে ফানা চাই। আল্লাহ তুমি চাইলে মাফ করে দিতে পারো, আল্লাহ তুমি চাইলে মাফ করে দিতে পারো। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে আমি তো তুই বান্দার জন্য রহমতের দরজা খোলা রেখেছি, তুই কখন বুঝে আমার দিকে আসবে আমি সেটার অপেক্ষায়। সুবহানাল্লাহ বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই তোমার এক মুহূর্তে তোমার গোটা জিন্দেগি পাল্টাই দিতে পারে। তাইলে তুমি এক মুহূর্তের জন্য চিন্তা করো না, তুমি আজকের মাহফিলে বসে চিন্তা করো, আল্লাহ আমাকে কি দেয় নাই, আল্লাহ আমাকে কি দেয় নাই। আমি আশ্চর্য হয়ে গেলাম, যে আমার ভাই খতিব মহোদয় আছেন, ওনার সাথে আমি কথাও বলেছি। রাঙ্গুনিয়ার একটা যুবক ছেলে সর্বোচ্চ ক্যান্সার হলে বয়স কত হইতে পারে? 20-22 এতটুকু। হ্যাঁ, আজকে কটা দিন ধরে আমার কাছে ফোন দিচ্ছে, হুজুর আমি ক্যান্সার রোগী, আমাকে একটু সহযোগিতা করবেন। আজকে একটা জিনিস চিন্তা করলাম, এই ছেলেটা আপনার মতো আমার মতো তারও যৌবন ছিল, কথা বলেন ঠিক কিনা? ক্যান্সার রোগী আজকে মানুষের কাছে হাত বাড়ায়, বলে হুজুর আমি আপনার চট্টগ্রাম শহরের মধ্যে প্রাইভেট ক্লিনিকে আমার 2টো কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে, আমি যখন করি কিডনি পরীক্ষা করতে যাই, আরও কি বলে কিডনির ওই যে ব্লাড চেঞ্জ করে
ডায়ালিসিস করে, ডায়ালিসিস করতে যাই, এক মাসে আমার প্রায় 10-20 হাজার টাকা খরচ হয়ে যায়। হুজুর আমার টাকা নাই, পারেন যদি হুজুর আমার জন্য একটু কিছু করেন। কি কাকুতি মিনতি করে এই ছোট্ট ছেলেটা, যার টকবগে যৌবন, যার পাওয়ার সব কিছু আছে, কিন্তু মালিক যখন চাইলো আমি তোরে বেশি দিন থাকতে দেব না, তোর যৌবন কাউরে দেখাইতে দেব না, তোর পাওয়ার আর খাটাইতে দেব না, আমি চাই তোরে বিছানায় বন্দি করতে, আমি চাই তোরে অসুস্থ বানাইতে, আমি চাই তোর হাসপাতালের গেইটে গেইটে দৌড়াইতে। পৃথিবীর যুবক রে, একটা বার চিন্তা করো, আল্লাহ চাইতো তোমাকে মসজিদের গেইটে গেইটে দৌড়াইতে, তুমি চাও না মসজিদের দিকে দৌড়াইতে, তুমি চাও বারবার সিনেমা হলের দিকে দৌড়াইতে, মার্কেটের দিকে দৌড়াইতে, বিলাসবহর গাড়ি নিয়ে ঘুরতে। আল্লাহ যদি তোমাকে ওখান থেকে ক্যান্সেল করে যদি হাসপাতালের গেইটে বারবার দৌড়ায়, পৃথিবীর কোনো আদালতে বিচার দিয়ে হাসপাতালের গেট থেকে ফিরে আসা কি সম্ভব? মাঝে মধ্যে যখন বিজলি চমকায়, আকাশে টাস টাস করে আওয়াজ হয়, হঠাৎ করে শোনা যায় আব্দুর রহমান, একটা 25 বছরের যুবক ছেলে, কি হলো কি হলো, কয় রাস্তা দিয়ে মোটর সাইকেলে চলে যায়, টাড়া পড়ে জায়গায় স্পট ডেড। হঠাৎ করে মাইকে এলান হলো, আব্দুল সালাম যুবক ছেলে 20 বছরের, কি হলো, মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেল। এ ভাই, সেও তো যুবক, আপনিও তো যুবক, সেও যুবক, আপনিও যুবক, আপনার রক্ত গরম আছে, মেয়ে একটা গেলে তাকে টিটকারি মারেন, মানুষের জায়গায় আরেকজনের বারাটিয়া গুন্ডা হয়ে জায়গা দখল করেন, মানুষকে সুদি লাগাইয়া সুদের টাকা না পাইলে তার ঘর বাড়ি টিন কুলে নিয়ে আসেন, আপনি মানুষের কাছে অস্ত্র ধরে চিনিয়ে সম্পদ চিনিয়ে নেন। আপনি কি জানেন ওই মুহূর্তে মালাকুল মউত আজরাইল আপনার কাছে আসতে পারে কিনা? আওয়াজ বলুন, পারে কিনা? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যাবা কোথায় পৃথিবীর বেটা, তুমি যাবা কোথায়? আজরাইল তো তোমার পেছনেই ফিট করা আছে, তুমি যেখানেই যাও আজরাইল সেখানে চলে যায়। মনে করো দেশ থেকে দেশান্তরে, এক জায়গা থেকে অন্য প্রান্তে যখন চলে যাব, আজরাইল যেতে পারবে না। আমি যদি মনে করি লোহার এক পিজারা তৈরি করে অক্সিজেন নিয়ে ভিতরে ঢুকে পড়লাম, আজরাইল সেখানে ঢুকতে পারবে না, আল্লাহ কই সেখানেও ঢুকে যাবে, মালিকের হুকুম হবে, নির্দেশ হবে, পারওয়ানা হবে, আজরাইল প্রাণ পাখিটা বের করে নেবে। তোমার কেন আমার কেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর শরবত একদিন পান করা লাগবে। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে জানো, কে শ্রেষ্ঠ মানুষ জানো? আজরাইল যার জানটা তাহাজ্জুদের মুসাল্লা থেকে বের করে, সেই হলো শ্রেষ্ঠ মানুষ। আজরাইল যার প্রাণ পাখিটা রোজা অবস্থায় বের করে, আজরাইল যার প্রাণ পাখিটা ফজরের নামাজে যাওয়ার পথে কেড়ে নেয়, আজরাইল যার প্রাণ পাখিটা রাসূলের দুরূদ পড়ার টাইমে কেড়ে নেয়, ওই মানুষটা শ্রেষ্ঠ মানুষ, তার জীবনটা শ্রেষ্ঠ জীবন। কারণ কেন না, শেষ ভালো যার, সব ভালো তার। শেষ টাইমটা তো ছিল আল্লাহ তার রাসূলের প্রেমে, ঠিক কিনা? আওয়াজ বলুন না, ঠিক কিনা? ভাই, তুমি আর আমি কি পারি না? তোমার বাবার দিকে তুমি তাকাও না, তোমার দাদার দিকে তাকাও, তোমার চাচার দিকে তাকাও, তোমার টিচারের দিকে তাকাও, তোমার সমাজপতির দিকে তাকাও, তোমার রাষ্ট্রপতির দিকে তাকাও, তোমার বিচারপতির দিকে তাকাও, তোমার এলাকার সর্দার মাতবরের দিকে তাকাও, তারও একদিন তোমার মতো অল্প বয়স ছিল। কথা বলেন, ছিল না? তারও একদিন অল্প বয়স ছিল, কিন্তু আজকে সে লাঠি ধরছে, আজকে তার গালে দাড়ি, আজকে সে কাশতে পারে না, আজকে ভালো মতো সিজদা দিতে পারে না। তো এটা দেখে কি তোমার একবারও আফসোস হয় না, আল্লাহ আমিও কি একদিন এরকম হব না? আমিও কি একদিন এরকম হব না? আল্লাহ, এই সৌরভটা আসার আগে তুমি আমাকে নিয়মিত মুসল্লি বানাও না। নবীর উম্মতকে আল্লাহর কাছে এটা চাইতে পারে না? আল্লাহ, আমাকে এই সৌরভ দেওয়ার আগে তোমার হাবিবের সুন্নাতওয়ালা দাড়িওয়ালা যুবক বানাও না। আল্লাহ, আমাকে এই সৌরভ দেওয়ার আগে মালিক আমি রমজানের রোজা তো রাখি না, ফরজ রোজা, প্রতি চাঁদে তিনটা রোজা রাখার মতো ফজিলত আমাকে দাও না। আল্লাহ, তুমি আমাকে এই মানুষটার মতো সৌরভ আসার আগে আমার হাত থেকে অস্ত্রটা, সিগারেটটা ফালাই দিয়া নূর নবীর একটা সুন্নত মেসওয়াক আমার হাতে তুলে দাও না। নবীজির সুন্নত একটা মেসওয়াক তুলে দাও না, যেই মেসওয়াক করে করে আমি জিহাদের ময়দানে যাইতে পারি, যেই মেসওয়াক করে করে আমি মসজিদের দিকে যাইতে পারি, যেই মেসওয়াক করে করে আমি ভালো কাজের দিকে যাইতে পারি। ফজরের আযান যখন হবে নামাজটা শেষ করে, যেই মা আমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, যেই বাবা না খেয়ে না ঘুমিয়ে কপালের গাম মাটিতে ফালাইয়া রক্তকে পানি করে আমাকে মানুষ করেছে, আমি যেন ফজরের নামাজ পড়ে আমার বাবার কবর পাড়ে গিয়ে একটু জিয়ারত করে যেন বলতে পারি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এ দুনিয়ার যুবক, মায়ের সন্তান, তোমার কি এটা মন চায় না? তোমার কি মন চায় না? তারও পরেও যদি মনটা তোমার পাথরের মতো শক্ত থাকে, নরম যদি করতে হয়, মাসে একবার করে তুমি চট্টগ্রাম মেডিকেলে চলে যাবা, মাসে একবার তুমি চট্টগ্রাম মেডিকেলে চলে যাবা, নিচতলায় ব্লাড ব্যাংকে চলে যাবা, একটা
ব্লাডের জন্য মা পাগলের মতো ছটপট করে। কিছুক্ষণ পরে ছেলের অপারেশন হবে, যদি যথা সময় অপারেশন থিয়েটারে এই ব্লাডের ব্যাগ ঢুকাই দিতে না পারলে আমার ছেলের রিক্সে বাঁচবে কি মরবে জানি না। এই রকম অপারেশন থিয়েটারের গেটে মা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, বাবা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। কেন? সন্তানের জন্য। সন্তানের জন্য। যাও তুমি 5 তলায় গিয়া ওয়ার্ডের ভিতর ঢুকে দেখো, তোমার মতো যুবক ছেলেটা হাত নাই, পা নাই, মাথা ফাটা, চুল গন্ধ, এভাবে বেটের মধ্যে বেড রেস্টে পড়ে আছে। তাকে যদি জিজ্ঞেস করো বয়স কত, বলবে 25, বয়স কত 18। তোমার কি ছিল? আমার সব ছিল, এই মুহূর্তে আমার আর কিছুই নাই। তখন মনটা নরম হবে। এ রাসূলের আশিক, সুন্দর পোশাক পরো, তোমাকে কেউ বাধা দিবে না। ভালো গাড়ি চালাও, তোমাকে কেউ বাধা দিবে না। যখন আমার মালিক আল্লাহু আকবার করে মালিকের ধ্বনি যখন মসজিদে হয়ে যাবে, বান্দা দুনিয়াটা লাথি মারো, আল্লাহর কুদরতের কদমের মধ্যে তোমার কপালটা ঝুলাইয়া দাও, মালিক তোমার উপর খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান, গোটা জিন্দেগি আমরা যদি এগুলো করি, গোটা জিন্দেগি যদি গতানুগতিক সেই আনুষ্ঠানিকতার ভিতরে সীমাবদ্ধ থাকি, তাহলে আল্লাহ রসুলের পরশ পাবো কেমনে? হেদায়েতের রাস্তা খুঁজে পাবো কেমনে? আমাদেরকে আনুষ্ঠানিকতার ভিতর থেকে বেরিয়ে আসতে হবে। আমাকে মূল কাজের দিকে আগাইতে হবে। আমার চিন্তা চেতনাকে বিল্ড আপ করতে হবে, ডেভেলপ করতে হবে। আমি যদি আগের চিন্তা ভাবনা নিয়ে থাকি, চলবে না, কাজ হবে না। পরিবর্তনের দিকে চিন্তা করো। যুবক, তুমি যদি এটাই চিন্তা করতে পারো, আমার বাবার নাই তো কি হলো, আমি যে কোনো প্রকার একটা অ্যান্ড্রয়েড সেট কিনবো। আমার বাবার নাই তো কি হলো, আমি যে কোনো প্রকার একটা মোটর সাইকেল কিনবো। এ দুনিয়ার বন্ধুর কাছে প্রতিযোগিতা দেওয়ার জন্য তুমি যদি চুরি করতে পারো, ডাকাতি করতে পারো, পরিশ্রম দিতে পারো, ধার নিতে পারো, ভিক্ষা চাইতে পারো, করুণা চাইতে পারো, সবচেয়ে যদি মোবাইল আর মোটর সাইকেল কিনতে পারো, এ বন্ধু, তুমি তার দিকে না তাকানোর আগে তোমার মতো একজন যুবক যখন গালে দাড়ি নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর ঘর মসজিদে কান্দে, তার দিকে তাকায়া কি তুমি বলতে পারো না, আল্লাহ তুমিও আমাকে এই বেটার মতো নামাজি বানায়া দাও? যুবক ভাই, তোমার কি এটা বলতে ইচ্ছে করে না? এটা কি তুমি করতে পারো না? এটা কি তোমার স্বপ্ন নাই করার? কেন পারবা না? অবশ্যই পারবা, যদি চিন্তা চেতনাকে পরিবর্তন করা হয়। চিন্তা চেতনাকে যদি পরিবর্তন করা হয়। ময়দানে কারবালার করুণ ইতিহাস তো আমার মনে হয় আমার ছোট ভাই মিনহাজ থেকে শুনেছেন। ইমামে পাক সাইয়েদনা ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ময়দানে কারবালায় শোয়াই দিয়েছে, ইমাম হুসাইনের নুরানি সিনাই বাগের উপর যখন শিমর বসছে, এই যুবকের দর্শন, ইমাম হুসাইনের সিনাই পাকে যিনি বসছে, সে বিশ্ববিখ্যাত কোরআনে হাফেজ ছিল, সে নামাজ পড়েছিল, তার তাবুতে আযান হয়েছিল, জামাত হয়েছিল, পাঞ্জাবি ছিল, পাগড়ি ছিল, দাড়ি ছিল, মেসওয়াক ছিল, বাটাই ছিল না। ইশকে মুস্তাফা, তাজিমে মুস্তাফা, মাকামে মুস্তাফা, নিজামে মুস্তাফা, হুব্বে মুস্তাফা না থাকার কারণে জাহান্নামের কীট হয়ে জাহান্নামের দোলার গর্দানে তার বাড়ি ধরেছে। নাউজুবিল্লাহ। যদি তার দিলে ইশকে মুস্তাফা থাকতো, তাহলে সেই ইমামে পাকের গর্দানে ছুরি ধরতে পারতো না। হযরত ইমাম আলী আসগর দেখে দেখে, ইমাম জাইনুল আবেদিন দেখে দেখে, হযরত জাইনাব বিনতে ফাতেমা দেখে দেখে বলে, এই ইয়াজিদের দল, তোদের ভিতরে আমার নানা জানের অনেক সাহাবী আছো, তোদের ভিতরে আমার নানা জানের অনেক সাহাবী আছো। আজকে হয়তো দুনিয়ার লোভে পড়ে তোমরা মুনাফিকি করেছো। শোনো শোনো, আজকে তোমরা যার সিনাই পাকের উপর বসেছো, এই সিনা দুনিয়ার কোন সাধারণ মানুষের সিনা না। এই সিনা কোন সিনা জানো? ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সিনাই পাক যেই সিনার সাথে লেগে থাকতো, এটা হলো সেই হুসাইনের সিনা। আজকে যেই হুসাইনের পিঠকে তোমরা কারবালার মাটির মধ্যে শোয়া রাখছো, ওই পিঠ কোন পিঠ জানো? যেই পিঠটা আমার নানা জান ইমামুল আম্বিয়ার পিঠের সাথে লেগেছিল। যেই হুসাইনের গর্দানের উপর ছুরি চালানোর জন্য শান দিচ্ছ, ধার দিচ্ছ, ওই গর্দান কোন গর্দান জানো? যেই গর্দানে সৈয়দুল আম্বিয়ার নূরানি ঠুট মুবারক দিয়ে চুমো লাগাইতো, সৈয়দুল আম্বিয়া চুমো লাগাইতো। ইমাম হযরত হুসাইনের লজ্জাস্থান ব্যতীত এমন কোনো জায়গা ছিল না
যেখানে আমার রসুল চুমো দেয় নাই। পৃথিবীর মুসলমান, তোমার কি একবার জানতে ইচ্ছে করে না ময়দানে কারবালায় ইমামে পাককে যখন এইভাবে শহীদ করা হচ্ছে, ইমামে হুসাইনের ঘরে যখন খাবার নাই, তখন শাহরাবানু কয়, স্বামী, আমার প্রাণের মাথার মুকুট আমার আলী আসগর, আমার আলী আসগর তো ছোট, এরা করলে আমাকে করবে। হুসাইনকে বলে নিয়ে যান না পানি দিবে, নিয়ে যান না পানি দিবে। ইমামে পাক এভাবে ধরে বলে, এজিদির দল, এজিদির দল কাকে, আমি হুসাইনের হাতে কাকে উঠাইছি? এটা জান্নাতের দোলা, এটা জান্নাতের ফুলের কলি, যার চেহারা থেকে 14 তারিখের পূর্ণিমার চাঁদের মতো ঝলমাল করে নূর ঝরে ঝরে পড়তেছে। এটা মদিনার বাগানের ফুল। হে ইয়াজিদিরা, আমার হাতে দিবি না। তোদের হয়তো চিন্তা আমার হাতে দিলে আমার সন্তানের দোহাই দিয়া আমি খেতে পারি। না না না, আমি খাবো না। আমার হাতে যেই আলী আসগরকে নিছি, এক ফুটা পানি নিয়া আমার আলী আসগরকে, খোদা কি কসম, আজকে ময়দানে কারবালায় যে 22,000 এজিদি, তোরা 4,000 কারবালার ময়দানে ফুরাত নদীর পাড়ে চতুর্দিক দিয়ে পুলিশ প্রশাসন সেনাবাহিনীর মতো দাঁড়াইয়া পাহারা দিচ্ছিস। 72 জন আওলাদ রসুল কোনো পানি উঠাচ্ছে কিনা? হায় হায়, আমি আওলাদ রসুল হোসেন চাইলে 72 জনের কাফেলার সরদার ইমাম হোসেন চাইলে কারবালার পানি তো আমার গড়ে চলে যাবে। আমি তা চাচ্ছি না। আমার নানা জানকে শিক্ষা দিতে 1 চামচ পানি আমার আলী আসগরকে দিতে পারবি না? আমি ওয়াদা দিচ্ছি, যদি 1 চামচ পানি যদি দেশ, কিয়ামতের ময়দানে আমি হোসেন তোকে ছাড়া জান্নাতে যাব না। এজিদিদের মধ্যে ভাইজান এত কাপুরুষ আছে, এজিদিদের মধ্যে এত কাপুরুষ আছে, 20 মাগা তীর বিদ্যুৎ বেগে বিজলির মতো এমন ভাবে তীর আসা শুরু করলো ইমামে হুসাইনের নূরানি 2 হাত মুবারকে। ইমাম জেনুল আবেদিন 1 বছর হয় নাই, মা বলে নাই, বাবা বলে নাই, পোশাক পরে নাই, কান্না করে আব্বু বলে ডাক দেয় নাই। পৃথিবীর কোন বাবা সইতে পারবা, কোন মা সইতে পারবা নিজের 6 মাসের শিশুকে যদি চোখের সামনে যদি কেউ রক্তাক্ত করে দেয়, কলিজাটা বের করে দেয়? ইমামে পাক দেখতেছে ওই 20 মাগা তীর বিদ্যুৎ বেগে বিজলির মতো এসে হযরত ইমাম আলী আসগরের শিরায় পাক দিয়ে ঢুকে ইমাম আলী আসগরের কলিজা বের করে ফেলেছে। হযরত হোসেন বেটার দিকে তাকাইয়া বলে, আব্বা, পানি খাওয়াইতে পারি নাই, মাফ করে দিও তোমার বাবা হোসেনকে, মাফ করে দিও তোমার বাবা হোসেনকে। আলী আসগর বডি ল্যাঙ্গুয়েজ, বডির একটা কথা আছে। ইমাম আলী আসগর বডির ভাষা দিয়ে বলে, আব্বা জান, এজিদির দলেরা আমাকে পানি দেয় নাই, আপনি মন ছোট করবেন না। কাপুরুষের পানি আমি আলী আসগরের প্রয়োজন নাই। আব্বা, আপনার কি মনে নাই আমি আলী আসগর যখন কারবালার ময়দানে এসেছি, আমাকে তো আপনি মাটি লাগতে দেন নাই। আব্বা, আমাকে কতক্ষণ আপনার কোলে, কতক্ষণ আমার ভাই জেনুল আবেদিনের কোলে, কতক্ষণ ইমাম আলী আকবরের কোলে, কতক্ষণ সাকিনার কোলে, কতক্ষণ জৈনবের কোলে, কতক্ষণ হুসাইনের কোলে, কতক্ষণ মোহাম্মদের কোলে, কতক্ষণ কাসেমের কোলে, কতক্ষণ আব্বাস আলমদারের কোলে, এভাবে এক একজনের কোলের মধ্যে ধুলার মতো আমাকে সাজাই রেখেছিলেন। আব্বা, আপনি কি জানেন না আব্বা, শেষ পর্যায়ে যখন কাফেরাই আমাকে কোলে বহন করার কেউ নাই, আব্বা লাঠি দিয়ে পালকি তৈরি করেছেন শুধু আমি আলী আসগরের জন্য। আব্বা, আমার পিঠ তো কারবালার ময়দানে আমার পিঠ লাগতে দেন নাই, কারবালার মাঠে আমার পিঠে যেন না লাগে। কারণ আব্বা জান, আমার পায়ের গোড়ালি শুধু কারবালার মাটিতে বাড়ি খায়, আবার পুনরায় জমজম তৈরি হয়ে যাইতো, আবার পুনরায় জমজম তৈরি হয়ে যাইত। আব্বা জান, আমাকে ওভাবেই তো আপনি পিঠের উপর রেখেছিলেন। ও আব্বা, এত হতাশ হওয়ার কারণটা কি? আমাকে তো ইমামুল আম্বিয়া, আমি আলী আসগরকে কাউসার পিলানোর জন্য অপেক্ষায়। বাবা, আমাকে নিয়ে টেনশন করবেন না। ও দুনিয়ার মুসলমান, ইমাম আলী মাকাম হুসাইন আলী আসগরের নূরানি লাশের দিকে তাকায়া কয়, আল্লাহ, আমার বেটা আলী আসগর কি অপরাধ করেছিল? আমার বেটা আলী আকবর কি অপরাধ করেছিল? আল্লাহ, কোন সমস্যা নাই, আমার রসুলের জন্য, আমার নানা জানের উম্মতের জন্য আমি আলী আসগর যদি আরো 100টা পাইতাম, 100টা আলী আসগরকে ময়দানে কারবালায় তলবারির নিচে, তীর চাবুকের নিচে দিতাম। এক একটা আলী আসগরের বিনিময় নানা জানের এক একটা উম্মতের দলকে জান্নাতি বানাইতাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।